বিরতির পর স্বাগত। টানা বৃষ্টির জেরে ইতিমধ্যেই জলমগ্ন রাজ্যের সবকটি জায়গা, বিশেষ করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবার মুখ থুবড়ে পড়েছে রাজ্যের লাইফলাইন অসম আগরতলা রোড। প্রবল দুর্যোগে বন্ধ হলো জাতীয় সড়ক NH8। বাসস্ট্যান্ড থেকে শুরু করে জাতীয় সড়ক একেবারে জলের তলায়। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, মুখ থুবড়ে পড়লো রাজ্যের লাইফলাইন অসম আগরতলা জাতীয় সড়ক, ঠিক কি জানতে পারছো? কতটা ব্যাহত হচ্ছে যাত্রী পরিষেবা? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা শহর এবং গোটা রাজ্য এক প্রকার বলা যায় যে স্তব্ধ হয়ে পড়েছে শুধুমাত্র কারণে। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে করে NH8 জাতীয় সড়ক সেটা এক প্রকার তোমার বন্ধ হয়ে পড়েছে। যে খবর উঠে আসছে, দুর্বিষহ পরিস্থিতি গোটা রাজ্যের, এবং অধিকাংশ বাস স্ট্যান্ড তা কিন্তু একেবারে জলের তলায় চলে গেছে। অধিকাংশ তোমার রাস্তাঘাট জলের তলায় নেমে চলে গেছে, ধস নেমেছে এবং এই ধসের কারণেই তোমার এক প্রকার বন্ধ হয়ে পড়েছে সমস্ত যানবাহন চলাচল। আমরা কথা বলেছিলাম বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে, বিশেষ করে রাজ্যের পুলিশ প্রশাসনের সাথে আমরা কথা বলেছি এবং প্রশাসন আমাদেরকে যে তথ্য দিচ্ছে তাতে করে তোমাকে বলতে পারি যে অধিকাংশ জায়গাতে রাস্তা জলের তলায় নেমে যাওয়ার ফলে তোমার বন্ধ করে দেওয়া হয়েছে জাতীয় সড়কগুলি। এবং NH8 যে NH8 কে কিন্তু এই মুহূর্তে বন্ধ করা হলো। এবং NH8 হচ্ছে রাজ্যের অন্যতম একটা লাইফ লাইন বলা যেতে পারে। আর এই লাইফ লাইন বন্ধ হয়ে যাওয়াতে একটা বিরাট বড় প্রভাব পড়তে চলেছে রাজ্যের যাতায়াত ব্যবস্থার। যদি বৃষ্টি আরো বাড়তে থাকে বা যদি বৃষ্টি আবারও শুরু হয়, যদিও আজকে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে, তাহলে কিন্তু মানুষের বিপদ আরো বাড়তে থাকবে, বই কমবে না, সে কথাই কিন্তু এই মুহূর্তে জানিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ NH8 বন্ধ হয়ে যাওয়ার ফলে, এই যে অসম আগরতলা জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ার ফলে তুমি বুঝতেই পারছো যে কত কত গাড়ি ঘোড়া এই মুহূর্তে আটকে পড়েছে। এবং বহু মানুষ যারা এসেছিল, হয়তো কেউ কাজের উদ্দেশ্যে, কেউ পড়াশোনার উদ্দেশ্যে, কেউ চাকরির উদ্দেশ্যে, বিভিন্ন ক্ষেত্রে মানুষজন বেরিয়েছে। কিন্তু দেখা গেছে কি যে মানুষজন বেরোলেও তোমার তারা হয়তো ফিরতে পারছে না, তাদেরকে আশ্রয় নিতে হচ্ছে রাজ্যের বেশ কিছু জায়গাতে। কেউ আত্মীয় স্বজনদের বাড়িতে থাকছেন, আবার কাউকে স্থানীয় হোটেলে থাকতে হচ্ছে, এই খবরও কিন্তু উঠে আসছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু জায়গাতে রিলিফ ক্যাম্প করা হয়েছে, সেই রিলিফ ক্যাম্পেও কিন্তু বহু মানুষ এই মুহূর্তে আশ্রয় নিয়েছেন। সব মিলিয়ে গোটা রাজ্যের আজকে সকাল থেকে পরিস্থিতি কিন্তু দুর্বিষহ। বেশ কিছু জায়গাতে ধস নেমে পড়াতে জাতীয় সড়ক বন্ধ হয়ে গেছে, কোথাও কোথাও ধসের ফলে বিপদ ঘটেছে। শান্তির বাজার থেকে যে খবর উঠে আসছে 3 জনের মৃত্যু হয়েছে, খোয়াই থেকে যে খবর উঠে আসছে সেখানেও একজনের মৃত্যু হয়েছে। যদিও সবটাই ভূমিধসকে কেন্দ্র করেই আমরা এখনো পর্যন্ত যে খবর পাচ্ছি। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে কতটা ভয়ানক এবং ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমার জাতীয় সড়ককে বন্ধ করা হলো, কারণ কোন রকম ভাবে বাস যাতায়াত করতে পারছে না, মাঝ রাস্তাতে আটকে পড়ছে অত্যন্ত জলের কারণে। আর সেক্ষেত্রে ছোটখাটো যে যানবাহনগুলি রয়েছে সেগুলোও চালানো সম্ভব হচ্ছে না, কারণ কি না জলে অধিকাংশ যানবাহনগুলোর যে মোটর সেটা খারাপ হয়ে যাচ্ছে। তাই সবটাই এক প্রকার বন্ধ। তাই NH8 যা বন্ধ হওয়ার ফলে একটা বিরাট রাজ্যের যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে যে প্রভাব পড়লো, মুখ থুবড়ে পড়লো রাজ্যের যোগাযোগ ব্যবস্থা, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ রাজ্যের পাহাড়ি এলাকায় সব থেকে বেশি বিভৎস ছবি উঠে আসছে। অন্যদিকে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ব্যাহত, NH8 বন্ধ হয়ে পড়েছে। ইতিমধ্যেই যাত্রীরা কিন্তু চরম দুর্ভোগের শিকার। জলমগ্ন পরিস্থিতি। আগামী 24 ঘন্টাতেও রাজ্যের জন্য হাই অ্যালার্ট জারি করা হয়েছে বৃষ্টিপাতের জন্য। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।